আমি আপনাদের অ্যাঞ্জেল নাম্বারও দেব এবং কিছু উপায়ের কথা বলবো। বন্ধুরা নমস্কার, সমস্ত ভিউয়ার্সদের আমার চ্যানেলে স্বাগত। আজকের টপিকসে বলবো 2024 সাল, এটা আপনারা সবাই জানেন 2024 সাল শনি দেবতার ফোকাস আছে। তাহলে অনেকের ভয় আছে, অনেকে ভয় পেয়েছেন, অনেকে এমনিই জানতে চেয়েছেন আমার কাছে কোন মন্ত্রটা জপ করলে আমরা 2024 সাল উতরে যেতে পারবো। সেই ব্যাপারেই আজকে আমি ভিডিওটি নিয়ে এসেছি। এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সব পেয়ে যাবেন। শনি দেবতার মন্ত্র পেয়ে যাবেন, শনি দেবতার অ্যাঞ্জেল নাম্বার পেয়ে যাবেন, আর কিছু রেমিডি আমি দেব, যে রেমিডিগুলো করলে শনি দেবতা অত্যন্ত সন্তুষ্ট থাকবেন। শনি দেবতা হচ্ছেন ন্যায়ের দেবতা। যেখানে ন্যায় কাজ হয় সেখানে শনি দেবতা একেবারেই রুষ্ট হন না, উপরন্ত গরিবকেও রাজা বানিয়ে দিতে পারেন। কিন্তু যেখানে অন্যায় হয় সেখানে রাজাকেও রাস্তার ভিখিরি বানিয়ে দিতে পারেন। শনি দেবতার এই ফ্রিকোয়েন্সি আছে। বন্ধুরা, তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, আমরা সাধারণ মানুষরা না রাজা হতে চাই না ভিখারি হতে চাই, তারা কিভাবে জীবনযাপন লিড করব। তার জন্য আজকের আমি যে মন্ত্রটি দিচ্ছি শনি দেবতার মন্ত্র। শনি দেবতার বহু মন্ত্র আছে, বহু মন্ত্রের মধ্যে খুব ছোট্ট একটা সহজ মন্ত্র বলছি, ওম সোম শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটা খুব ছোট এবং সহজ। এছাড়াও আপনাদের কাছে যদি আর অন্য কোনো মন্ত্র খুব সহজ মনে হয় তাহলে আপনারা সেটাই করতে পারেন, তার জন্য কোনোই অসুবিধে নেই। এই মন্ত্রটি আমার পছন্দ হলো, সেই জন্য এটি আমি দিলাম। এর বাইরে অনেক শনি দেবতার মন্ত্র আছে, আপনারা অবশ্যই সেটি করতে পারবেন। আর কি কি করবেন? রেমিডি যেটা বলবো, শনি দেবতার প্রথম পছন্দ হচ্ছে লোহা। লোহার সঙ্গে শনি দেবতা খুব যুক্ত। ডান হাতের মিডল ফিঙ্গারে অথবা বাঁ হাতের মিডল ফিঙ্গারে আপনারা একটা লোহার আংটি পরে নিন। লোহার আংটি দোকানে কিনতে পাওয়া যায়, আপনারা নিয়ে আসবেন, গঙ্গা জলে শুদ্ধ করবেন, শনি দেবতার নাম করে মন্ত্র বলবেন। বাড়িতে যদি সম্ভব না হয় আপনারা কোনো মন্দিরে যান, মন্দিরে গিয়ে শনি দেবতার সামনে এই লোহার আংটিটি রাখুন, পুজো পাঠ করুন। পুজো পাঠ হয়ে গেলে ওই আংটিটি নিয়ে আপনি আপনার মিডল ফিঙ্গারে ধারণ করুন। এটি সারা বছরের জন্য থাক। এই লোহার আংটিটি আপনাকে খুব শুভ ফল দেবে। এর পরের রেমিডিতে বলবো, আপনারা শনিবার করে ওই একটি দিন আপনারা মন্দিরে যান, মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসুন। আর সঙ্গে আপনি যদি মনে করেন সেটা করলে খুব ভালো হয়, অনেককে বলেছি এই টোটকাটি করে তারা অনেক উপকার পেয়েছেন, ছোট্ট একটা শিশি করে সর্ষের তেল আর কালো তিল এটি শনি দেবতার মন্দিরে দিয়ে আসুন, কারোর হাতে দেবেন না। এইটি নিয়ে গিয়ে মেঝেতে রেখে আসবেন, মেঝেতে শুদ্ধ বস্ত্রে নেবেন, শুদ্ধ বস্ত্রে জিনিসটা নেবেন। সর্ষের তেল যে কোনো মাপের হোক, অল্প একটু হলেও হবে, সর্ষের তেল আর কালো তিল। এই তিলটিও যে কোনো পরিমাণের, 1 চামচও নিতে পারেন, 10 চামচও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। নিয়ে আপনারা যাচ্ছেন এই দেবতার মন্দিরে, মেঝের মধ্যে জিনিসটা রেখে দেবেন, দিয়ে তার কাছে প্রার্থনা করবেন। আর যদি পুজো পাঠ করেন তো করবেন, করে চলে আসবেন। ওইটি আর ফেরত আনবেন না, ওটি থাকবে ওখানে। এতে শনি দেবতা খুব সন্তুষ্ট হন, আর এতে আপনার রাহু কেতুর দোষও কিন্তু কেটে যাবে। এর পরের রেমিডি হচ্ছে, আপনারা শনি দেবতার উদ্দেশ্যে প্রদীপ জ্বালুন, সর্ষের তেলের প্রদীপ জ্বালুন। আপনি ঘরেও জ্বালতে পারেন, আবার আপনি মন্দিরে গিয়েও জ্বালতে পারেন। অনেকে কি ভয় পান ঘরে শনি দেবতার পুজো করব না, যাদের সেরকম ভাবনা আছে তারা মন্দিরে গিয়েই জ্বালুন। একটি মাটির প্রদীপ নিয়ে যাবেন আর কর্পূর নেবেন, 2 টিকিয়া কর্পূর আর 2টি লবঙ্গ এটি নিয়ে যাবেন। এই 2 টিকিয়া কর্পূর আর 2টি লবঙ্গ ওই প্রদীপের মধ্যে দিয়ে প্রদীপটা ওখানে জ্বেলে দিয়ে আসবেন মন্দিরে। এটা গেল আরেকটি রেমিডি। আরেকটি রেমিডি বলবো, দইটা এবছরের জন্য খুব প্রেফার করছেন শনি দেবতা। দইটা মেখে মুখে বা গায়ে হাতে পায়ে দই মেখে আপনারা স্নান করুন, আর দইয়ের ফোঁটা, স্নান করে উঠে
একটা দইয়ের ফোঁটা দেবেন। দই চন্দন একসঙ্গে মিশিয়েও ফোঁটা দিতে পারেন। এইটি এই বছরের জন্য খুব শুভ। আরেকটি রেমেডির কথা বলবো, যেটি হচ্ছে ডুমুর গাছের শেকড়। ডুমুর গাছের শেকড় ভীষণ এফেক্টিভ। এটি যে কোনো নেগেটিভ এনার্জি কাটাতে সাহায্য করে। আপনারা ডুমুর গাছের শেকড় নিয়ে নিন, সেই শেকড়টা গঙ্গা জলে ধুয়ে লাল কাপড়ে মুড়ে আপনারা নিজের কাছে রাখুন, নিজের পার্সে রাখুন, বা নিজের কাছে আরো কাছে রাখতে গেলে একটা মাদুলি করুন, মাদুলির মধ্যে শেকড়টা ভরে নিন, ভরে নিয়ে আপনারা সেটি ধারণ করে থাকুন। অথবা সরাসরি ছোট একটা ডুমুর গাছের টুকরো নিয়ে, মানে শেকড়ের টুকরো নিয়ে আপনারা কালো কাঠ দিয়ে বেঁধে রাখুন। কোমরেও বাঁধতে পারেন, গলায়ও পরতে পারেন। এই ডুমুর গাছের শেকড়টা আপনাকে খুব বেশি সহায়তা করবে। এটি শনি দেবতার সঙ্গে, মানে শনি দেবতার ফ্রিকোয়েন্সির সঙ্গে ভীষণভাবে যুক্ত। এই গাছের শেকড়টা যখন আপনি কাছে রাখছেন, অনেক বাধা থেকে আপনি মুক্ত হতে পারবেন। আর আপনাকে সবসময় গার্ড করবে এই শেকড়ের ফ্রিকোয়েন্সি। নেক্সট বলবো, কর্মটা কিন্তু খুব ভালো করতে হবে। আমি শনি দেবতার মন্ত্র বলছি, আমি এগুলো ধারণও করছি, আবার আমি কর্মের দিক থেকে কিছু অন্যায় কাজ করছি, তাহলে কিন্তু আমার কোনো কাজ হবে না। কর্মটা ভালো করতে হবে কিরকম, মানে আশেপাশে যারা গরিব দুঃখী আছে তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করতে হবে, দান ধ্যান করতে হবে। আর আপনার ব্যবহারে কেউ যেন দুঃখ না পায়, আপনার ব্যবহারে কারো যেন চোখে জল না পড়ে, আপনার ব্যবহারে যেন কারো ক্ষতি না হয়ে যায়, এইসব দিকে খেয়াল রাখবেন। এইসব দিকে খেয়াল রাখলে শনি দেবতা অত্যন্ত তুষ্ট হন। এবার বলবো শনি দেবতার অ্যাঞ্জেল নাম্বার। শনি দেবতার অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে 147.85 হার্জ। 147.85 হার্জ। এই নাম্বারটা আপনারা ব্ল্যাক কালি দিয়ে লিখুন। প্রত্যেক দিন আপনার লেফট পার্টে, যদি আপনি ডান হাতি হন তাহলে বাঁ দিকের পার্টে আপনি লিখুন। এই হাতের এইদিকে লিখতে পারেন, পেটের দিকে লিখতে পারেন, কালো কালি দিয়ে লিখবেন। যদি কালো কালি না পান তাহলে যে কোনো কালি দিয়েই লিখতে পারেন। এই নাম্বারটা লিখে রেখে দেবেন। এছাড়াও আপনি এই নাম্বারটা আপনার জলের বোতলের গায়ে লিখে রাখবেন। আবার আপনি একটা কাগজে লিখে আপনার বালিশের তলায় রেখে দিন। আর যদি আপনারা হাতে না লিখতে চান তাহলে ছোট ছোট স্টিকার পাওয়া যায়, সেই স্টিকারের মধ্যে লিখে আটকে রাখবেন কোনো একটা জায়গায়, আবার রাত্রিবেলা খুলে রেখে দিচ্ছেন। এইভাবেও আপনি আটকে রাখতে পারেন। এই অ্যাঞ্জেল নাম্বার খুব ইম্পর্টেন্ট একটি নাম্বার। প্রত্যেক দিন আপনি যখন জল খাচ্ছেন সেই জলের মধ্যে এই অ্যাঞ্জেল নাম্বারটি বলবেন, আর আপনার মনের মধ্যে আপনার ইচ্ছেটি রাখবেন যে শনি দেবতা আমাকে উদ্ধার করো, আমাকে গার্ড করো, আমি তোমার থেকে সাহায্য চাইছি। যেটা আপনার মনের ইচ্ছা আছে সেই ইচ্ছের কথা বলুন। বলে জলের গ্লাসের দিকে তাকান, তাকিয়ে অ্যাঞ্জেল নাম্বারটা বলুন, বলে আপনি খেয়ে নিন নিশ্চিন্ত মনে। একদম আপনি কমপ্লিট সেফ থাকবেন। শনি দেবতা ভীষণভাবে আপনাকে সেভ করবে। তাহলে অ্যাঞ্জেল নাম্বার আপনাদের দিয়ে দিলাম, আর আপনাদের শনি দেবতার মন্ত্র দিয়ে দিলাম। এইগুলি সব করবেন, আর যেগুলো বললাম সেগুলো তো করবেনই। আর যদি সম্ভব হয় দেখবেন শনিবার করে যদি নিরামিষ খেতে পারেন সেটি আরও ভালো কাজ দেবে। আর আপনারা ব্যবহারটি কিন্তু সবার সঙ্গে খুব ভালো করুন, কর্মটি খুব ভালো করুন, মানে আপনার কোনো কর্মের জন্য অন্যের যেন কোনো ক্ষতি না হয়ে যায় সেই দিকে ভীষণভাবে দৃষ্টি রাখুন। তাহলেই শনি দেবতা সন্তুষ্ট হবেন। আর শনি দেবতা সন্তুষ্ট হওয়া মানে আপনাদের রাহু কেতু সমস্ত বাধা থেকে মুক্ত হতে পারবেন। শনি দেবতা যদি আপনাকে গার্ড করে তাহলে রাহু কেতু কিন্তু আপনাকে কিচ্ছু করতে পারবে না। তাহলে এই যে আমি উপায়গুলি বললাম, এই উপায়গুলি সারা বছর ধরে আপনারা করুন। এই বছরটি আপনারা খুব ভালো থাকুন। যদি শনি দেবতা চান আপনার ন্যায় কাজের জন্য, যদি শনি দেবতার কোনো রকমের সন্তুষ্ট হয়ে যান, আপনাকে রাতারাতি রাজা বানাতে দেরি করবে না। আর যদি আপনার অন্যায় থাকে কিন্তু অপর ভালো কাজ করছেন, তাহলে কিন্তু শনি দেবতা ভীষণভাবে প্রতিশোধ নিয়ে নেবেন। আমরা সবাই চাই আমরা সবাই খুব ভালো থাকি, সেই জন্য আমাদের এই বছরটা খুব সাবধানে থাকতে হবে। ছোটদের খুব যত্ন করুন, ছোটদের মার ধর বকাবকি এগুলো করবেন না। কেননা শনি দেবতার যে ভাইব্রেশনটা আছে পৃথিবীর ওপর সেটি তো খুব ভালো নয়।
সেটি অন্যায় তো বেশিরভাগ অন্যায় ভরে গেছে। কাজেই একটা ফ্রিকোয়েন্সি একজনের গায়ে লাগতে লাগতে তার সঙ্গে যখন আমি বাস করছি তখন আমার গায়েও লেগে যেতে পারে। সেই জন্য আমাদের অনেক বেশি সচেতন হতে হবে, ভাইব্রেশনটাকে অনেক বেশি সেভ করতে হবে, আমাদের অরাটাকে, বডির বায়োপ্লাজমিক বডিটাকে অনেক বেশি সেভ করতে হবে। তার জন্য এই মন্ত্র অনর্গল চ্যান্ট করে যাবেন, ওম সম শনিশ্চরায় নমঃ। যত চ্যান করবেন তত ভালো। আর অ্যাঞ্জেল নাম্বারও যত বলবেন, যত কাগজে লিখতেও পারেন, নিজের কাছে রাখবেন, যত চ্যান করবেন তত বেশি ভালো হবে। এই ছিল ভিডিওটি, আপনারা অবশ্যই লাভ উঠাতে পারবেন। আমি ডালিয়া রেইকি ইনস্টিটিউটের ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। আমার সঙ্গে দেখা হচ্ছে আপনাদের পরবর্তী ভিডিওতে। নমস্কার।